রাজনীতি কেমনে হবে ইসলামে আছে না নাই? রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই? এবার বলেন, রাষ্ট্র আপনারা বাংলাদেশ রাষ্ট্রের বয়স 52 বছর হয়েছে। আপনারা ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন, ফেল। জাতীয়তাবাদের বাংলাদেশ দেখেছেন, ফেল। কথিত মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ দেখেছেন, ফেল। নানা তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখেছেন, ফেল। আমাদের মরহুম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। এদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে। কেউ খুন বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করতে পারে নাই। সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, যেটার নাম ইসলাম। বলেন, একটা তন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। বলেন, একটা তন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। বলেন, একটা তন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। এই জেনজি প্রিয় তারুণ্য, ইসলামের বাংলাদেশ হোক, প্রস্তুত আছেন? না, বড় আসতে বললেন। ইসলামের বাংলাদেশ হোক, প্রস্তুত আছেন? সাম্যের বাংলাদেশ হোক, প্রস্তুত আছেন? আমরা নানা তন্ত্র দেখেছি, নানা মন্ত্র দেখেছি। আর কোন তন্ত্র মন্ত্রকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা দেখতে চাই না। এবার আল্লাহর কোরআনকে সংসদে বিজয় করার জন্য, আমার নবীর আদর্শ সংসদে বাস্তবায়ন করার জন্য রামপুরার মুসলমান প্রস্তুত আছেন না নাই? মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কাশ্মীরে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ভারতে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আসামে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে গুজরাটে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে হায়দ্রাবাদে। আপনারা জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠা করতে চান, ওখানে যান। এখানে কি? এখানে তো হিন্দুরা এমনিতে নিরাপদ আছে। ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি সবচেয়ে বেশি শিখিয়েছে। আপনি আপনার ধর্ম পালন করেন, ইসলাম আপনাকে বাধা দিবে না, কখনোই দেয় নাই। আমাদের দেশে হিন্দুরা তাদের ধর্ম পালন করে না? বলেন না কেন? হিন্দুরা তাদের ধর্ম পালন করে, ইহুদিরা তাদের ধর্ম পালন করে, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে, সবাই তাদের ধর্ম পালন করে। আমরা কাউকে বাধা দেই না, সবাই তাদের ধর্ম পালন করতে পারবে। কিন্তু বিশ্বাস এটা রাখবেন, দৃঢ় বিশ্বাস এটা রাখবেন, ঈমান এটা রাখবেন। পৃথিবীতে ধর্ম থাকবে অনেক, পৃথিবীতে ইজম থাকবে অনেক, পৃথিবীতে মতবাদ থাকবে অনেক, পৃথিবীতে দর্শন থাকবে অনেক, পৃথিবীতে নানা তন্ত্র থাকবে, নানা মন্ত্র থাকবে, নানা ধর্ম থাকবে, নানা আলাপ থাকবে, কিন্তু সত্য ধর্ম একটা, সেটার নাম ইসলাম। বলেন না, সত্য ধর্ম একটা, সেটার নাম ইসলাম। সত্য ধর্ম একটা, সেটার নাম ইসলাম। সুতরাং আমাদের ধর্মের নাম ইসলাম। এই প্রশ্নে মুসলমান কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না। কোন মুসলমান যদি বলে না আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, ধর্মে ধর্মের সংঘাত নাই, সব ধর্ম সত্য, এই কথা বলতে দেরি সে মুরতাদ হতে দেরি না। এই কথা বলতে দেরি তার ঈমান যেতে দেরি না। আমরা বলি পৃথিবীতে ধর্ম অনেক, সবাই যার যার ধর্ম পালন করবে, স্বাধীনতা আছে, কিন্তু সত্য ধর্ম কয়টা? না, রাস্তা বলেন, সত্য ধর্ম কয়টা? সেটার নাম ইসলাম। বলেন না, সেটার নাম ইসলাম। জুড়ে বলেন না, সেটার নাম ইসলাম। এবার আসুন পরের আপে যাই। ইসলামের বয়স আমি বলেছি 1460 বছর হয়েছে। এই 1460 বছর ইসলাম সব সুপার পাওয়ারের সম্মুখীন হয়েছে। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল করলেন, হ্যাঁ, এখন আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন নিকটাত্মীয়দেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাওয়াত দিয়েছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। না, এটা আসতে বলেন, ঠিক না? এটা তো আসতে বলবেন, এটা তো আসতে বলার বিষয়। জয় বাংলা বলতেন, ওই মেরা দেশ থেকে শোনা যেত, ঠিক কিনা? অমুকের সৈনিক, রামপুরা ব্রিজ থেকে শোনা যায়। আর ইল্লাল্লাহ আসতে বলেন। আমার নবী স্লোগান দিয়েছিলেন। আমার নবী আমাদেরকে কারো বাপের স্লোগান শিখায় নাই, আমার নবী আমাদেরকে কারো নেতার স্লোগান শিখায় নাই, আমার নবী আমাদেরকে কোন নেত্রীর স্লোগান শিখান নাই। আমার নবী আমাদেরকে স্লোগান শিখিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জিনিস খেয়াল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই আমাকে ক্ষমতা দাও, এটা তো বলেন নাই। আমাকে থানার ওসি বানাও, এটা বলছেন? কথা কয় না। আমাকে প্রধানমন্ত্রী বানান বলছেন? আমাকে মন্ত্রী বানান বলছেন?
আমাকে টাকা দেন বলছেন? আল্লাহ নবী চাঁদা চাইছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। লাত তোমাদেরকে মুক্তি দিতে পারে না, মানাত তোমাদেরকে মুক্তি দিতে পারে না, হুবাল তোমাদেরকে মুক্তি দিতে পারে না, উজ্জা তোমাদেরকে মুক্তি দিতে পারে না, চন্দ্র তোমাদেরকে মুক্তি দিতে পারে না, সূর্য তোমাদেরকে মুক্তি দিতে পারে না, আবু জাহেল তোমাদেরকে মুক্তি দিতে পারে না, মানুষের বানানো কোনো তন্ত্রমন্ত্র তোমাদেরকে মুক্তি দিতে পারে না। যদি দুনিয়া আখিরাতে মুক্তি চাও, স্লোগান হবে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, স্লোগান হবে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সহজ কথাটা বলছেন। তাহলে প্রশ্ন হলো, তিনি টাকাও চাইলেন না, পয়সাও চাইলেন না, ক্ষমতাও চাইলেন না, পদও চাইলেন না, মক্কার কাফেরেরা কেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল? আবু জাহেলের ক্ষমতা আছে, অস্ত্র আছে, সৈন্য আছে, রাষ্ট্র আছে, পাওয়ার আছে, তিনি শুধু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আবু জাহেল জানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে তাগুতের শাসন আর চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে সেকুলারিজম আর চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে ন্যাশনালিজম আর চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না। এজন্য আমাদের দেশেও দেখবেন ওই আবু জাহেলের প্রেতাত্মা যারা, এরা লা ইলাহা ইল্লাল্লাহরে ভয় পায়। আপনি মসজিদে সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আপনাকে কেউ কিছু কইবে না। ভালো করে বুঝেন, আপনি মসজিদে জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ হুজুর খুবই ভালো, টাকা দিবে ওনারা হাত দিয়ে। আপনি কবরস্থানে গিয়ে কারো বাপের কবরের পাশে দাঁড়িয়ে জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বড় ভালো মানুষ, মিষ্টি খাওয়াবে, জিলাপি খাওয়াবে, বিরিয়ানি খাওয়াবে। কিন্তু আপনি যখন রাজপথে বের হবেন, আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন কোন চোরের স্লোগান দেব না, কোন চাঁদাবাজের স্লোগান দেব না, কোন টেন্ডারবাজের স্লোগান দেব না, কোন দুর্নীতিবাজের স্লোগান দেব না, কোন খুনির স্লোগান দেব না, কোন ধর্ষকের স্লোগান দেব না, আপনি যখন রাজপথে দাঁড়িয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আপনি যখন রাজপথে দাঁড়িয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলবে যে রাজাকার, বলবে কি জঙ্গি, বলে কি বলে না? কারণ বোঝা গেল তারা লা ইলাহা ইল্লাল্লাহকে ভয় পায় কি পায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহুন, তোমরা সফল হবেন। পুরা মক্কার কাফের আল্লাহ নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশ দাঁড়িয়েছে, বনু আব্দ মানাফ দাঁড়িয়েছে, বনু হাশিম দাঁড়িয়েছে, পুরা মক্কা দাঁড়িয়ে গিয়েছিল। তারা মনে করেছিল এরা আর কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা আর কি করবেন, এতিম মানুষ। তারা মনে করেছিল ইসলামকে পিষে ফেলবে। আপনি যেমন পিঁপড়াকে পিষে ফেলেন, আপনি যেমন মোমবাতি ফু দিয়ে নিভিয়ে ফেলেন, মক্কার কুরাইশরা মনে করেছিল আবু জেহেল, উতবা, সাহেবা, রাবিয়া, মুগীরা, উমাইয়া, এরা মনে করেছিল ফু দিয়ে ইসলামকে উড়িয়ে দিবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি। মনে রাখবেন, যে বাতি আল্লাহ জ্বালায় এ বাতি দুনিয়ার কেউ নিভাতে পারে না। বলেন, যে বাতি আল্লাহ জ্বালায় এ বাতি দুনিয়ার কেউ নিভাতে পারে না। মক্কার কাফেরেরা ইসলামকে থামাতে পারে নাই, মদিনার ইহুদিরা থামাতে পারে নাই, রোমান পারে নাই, কিসরা পারে নাই, কায়সার পারে নাই, বাইজেন্টাইন পারে নাই, তাতার পারে নাই। রব্বে কাবার কসম করে বলি, আমেরিকাও পারবে না, ভারতও পারবে না, রাশিয়াও পারবে না। এই শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। শুনেন, পৃথিবীর হিসাব বড় সহজ। 100 বছর পর পর পৃথিবী চেঞ্জ হয়। গত 100 বছর মুসলমান মার খাইছে, এই 100 বছর মার দিবে ইনশাআল্লাহ। কয় না? হে, আপনারা কি ডরান? গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে তারা মারছে, এবার কিন্তু পাল্টা খেলা শুরু হবে ইনশাআল্লাহ। অলরেডি শুরু হয়ে গিয়েছে। শুনেন, পৃথিবী চূড়ান্ত লড়াইয়ের সময় গনিয়ে আসছে। আজ থেকে 1400 বছর আগে আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনান নাসাইতে যে হাদিস বর্ণনা করেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে,
আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দল এবং দুই বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। না সুবহানাল্লাহর রাস্তে বলেন। এই দুই দলে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছে যুবকরা ইনশাআল্লাহ? যদি সুযোগ হয় প্রস্তুত আছেন সবাই ইনশাআল্লাহ? এই সবাতুন তাগজু ফিল হিন্দি, আধিপত্যবাদী ভারতের শক্তির বিরুদ্ধে যারা লড়াই করবে, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যারা লড়াই করবে, আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আপনি পৃথিবী প্রস্তুত হচ্ছে ইনশাআল্লাহ? ফিলিস্তিনে আমার যত ফুটা মাজলুম মুসলমানের রক্ত ঝরেছে, গাজায় যত ফুটা মাজলুম মুসলমানের রক্ত ঝরেছে, রাফায় যত ফুটা মাজলুম মুসলমানের রক্ত ঝরেছে, প্রত্যেক ফুটা মাজলুম মুসলমানের রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। দেখেন আমাদের বাংলাদেশে কথা একটা আছে, বৃষ্টিও এক জায়গা, ছাতা ধরে আরেক জায়গা। বাংলাদেশের মানুষ স্বৈরাচার তাড়াইলো, ভারতের গুম হারাম হইল কেন? কথা বুঝাইতে পারি নাই। বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, জীবন দিয়েছে, বাংলাদেশের যুবকরা জীবন দিয়েছে, বাংলাদেশের তারুণ্য জীবন দিয়েছে, বাংলাদেশের শিক্ষার্থীরা জীবন দিয়েছে, ফেসিবাদকে তাড়িয়েছে। প্রশ্ন হলো ভারতের গুম হারাম হইল কেন? মনে হচ্ছে যে তাদের দেশে বৃষ্টি হচ্ছে, ওরে মা রে মা। এই যে ভারতের মলম বিক্রেতা সাংবাদিক দেখেন নাই কয়েকটা আছে, হেদের আর কোনো কাম নাই, হেতক আর কোনো কাম নাই, সারাদিন বাংলাদেশ নিয়ে ব্যস্ত। শুনেন, বিজেপির এক সান্ডা আছে বুঝছেন, সে কলকাতায় কি বলেছে জানেন? যে ইসরায়েল গাজার যে অবস্থা করেছে তারা বাংলাদেশের সে অবস্থা করবে। নাউজুবিল্লাহ আসতে বলেন। নাউজুবিল্লাহ বলে কি কাজ শেষ? আমরাও বলি আমরা রেডি আছি ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার মুসলমানরা দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় পায় না। আরে মুসলমান জাফর তাইয়ারের গোষ্ঠী গুলিয়াদের বুকে লাগে, পিঠে লাগে না। মুসলমান খালিদ ইবনে ওয়ালিদের গোষ্ঠী এরা কখনো যুদ্ধ থেকে পলায়ন করে না। প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। দুনিয়ার সব মুসলমান এই শতাব্দীতে ঐক্যবদ্ধ হবে। এই শতাব্দীতে ইসলামের বিজয় ইনশাআল্লাহ কেউ দাবাইয়া রাখতে পারবে না। ভালো করে বুঝবেন, মূল কথায় চলে আসছে, ভালো করে বুঝেন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। বলেন ইসলাম পূর্ণাঙ্গ। এই কথাটা মাথায় বসান, কারণ আমাদের মাথায় এই ভারতের দালালরা 52 বছরে ধর্মনিরপেক্ষতা এমনভাবে ঢুকাইছে যে এর কবল থেকে আমরা অনেক পিরিসাবও বেরোতে পারে না। ভালো করে বুঝেন, আমার সাথে এটা সবকের মতো পড়েন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন। যুবকরা বলে না ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এবার পরের প্রসঙ্গে আসে। ভারত আমাদের শত্রু না বন্ধু? কোনো সন্দেহ নাই, ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু, সহজ হিসাব। এদেরকে আমরা চিনি, এরা আমাদের শত্রু। আচ্ছা বলেন ইসরায়েল আমাদের শত্রু না বন্ধু? আমরা চিনি এরা আমাদের ইসলামের শত্রু। এদের সাথে আমাদের যুদ্ধ হয়, অস্ত্রের যুদ্ধ। বিশ্বাস করেন 1400 বছরে অস্ত্রের যুদ্ধে কেউ মুসলমানদের সাথে পারে নাই। আপনি দেখেন মুসলমানরা তাতারদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মুঘলদের বিরুদ্ধে, মুসলমান ক্রুসেডারদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মুসলমান বাইজেন্টাইন বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মুসলমান রোমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মুসলমান কায়সারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মুসলমান আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মুসলমান ফিলিস্তিনে কিছু মুষ্টিমে মুসলমান, হামাসের মুষ্টিমে মুসলমান ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায় নাই? কোথায় তাদের আয়রন রুম? এখন কোথায়? এই আরবের গাদ্দাররা মনে করেছিল যে ইসরায়েলকে কেউ কিছু করতে পারবে না। আল্লাহ ইরান দিয়ে সেই ধারণা ভেঙে দিয়েছেন। ইসরায়েল থাকবে না ইনশাআল্লাহ। যুবকরা ইনশাআল্লাহটা বলেন। ভালো করে বুঝেন, এরা আমাদের শত্রু, এটা আমরা চিনি। এই সরাসরি সম্মুখ যুদ্ধে মুসলমানরা, ইসলামের ইতিহাস যদি দেখেন, সম্মুখ যুদ্ধে মুসলমানরা কখনো কখনো পরাজিত হয়েছে, কিন্তু ঘুরে দাঁড়াতে মুসলমানরা সময় নেয় নাই। তো ইসলামের শত্রুরা দেখেছে সম্মুখ যুদ্ধে মুসলমানদেরকে পরাজিত করে যায় না, এরা পেটে পাথর বেঁধে লড়াই করে। যারা আল্লাহর সাহায্যের উপর ভিত্তি করে লড়াই করে, যারা খেজুরের ডাল নিয়ে তরবারির বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যারা পাথর নিয়ে ট্যাঙ্কের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যারা গাছের ডাল নিয়ে ক্লাসিনকুবের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যারা সামান্য পাথর নিয়ে আপনার হেলিকপ্টারের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যারা সামান্য ইটের টুকরা নিয়ে বোমারু বিমানের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এই জাতিকে পরাজিত করবে পৃথিবীতে এমন কেউ আছে? এখন তারা কি করেছে? যখন তারা দেখেছে এদেরকে সম্মুখ যুদ্ধে পরাজিত করা যায় না, তখন তারা আরেকটা যুদ্ধ চালু করে, যেটার নাম হলো আল গাজওয়াতুল ফিকরিয়া। খুব মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝবেন। যখন তারা দেখেছে মুসলমানদেরকে সম্মুখ যুদ্ধে পরাজিত করে যায় না, এরা আবাবিলের মতো আসে আবার যায়, তখন তারা আরেকটা যুদ্ধ চালু করেছে। সেই যুদ্ধের নাম হলো আল গাজওয়াতুল ফিকরিয়া, চিন্তা যুদ্ধ।
চিন্তাযুদ্ধ মানে কি? আজ থেকে 1400 বছর আগে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এটা বলার আগে হাদিসটা আমি পড়ি, তারপর আপনারা বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরা। মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে এতটা ফলো করবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানদেরকে এতটুকু অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টান যদি গুইসাপের গর্তে প্রবেশ করে, মুসলমানও গুইসাপের গর্তে প্রবেশ করবে। দেখবে না যে গর্তে সাপ আছে। ইহুদি খ্রিস্টান যদি পেশাব খায়, মুসলমানও খাবে। ইহুদি খ্রিস্টান যদি গু খায়, মুসলমানও খাবে। ইহুদি খ্রিস্টান যদি ন্যাংটা থাকে, মুসলমানও হবে। ইহুদি খ্রিস্টান যদি হাড়ুর উপর পোশাক পরে, মুসলমানও পরবে। ইহুদি খ্রিস্টান যদি ছেঁড়া পোশাক পরে, মুসলমানও পরবে। ইহুদি খ্রিস্টান যদি চুল রাখে বান্দরের মতো, মুসলমানও রাখবে। ইহুদি খ্রিস্টানরা যা করে, মুসলমানরা তা করবে। অর্থাৎ সাংস্কৃতিকভাবে মুসলমানরা এত দেউলিয়া হয়ে যাবে, সাংস্কৃতিকভাবে মুসলমানরা এত উদাসীন হয়ে যাবে। মুসলমানদের ভিতর সরওয়ারে দু আলমের আদর্শ থাকবে না। মুসলমানদের ভিতর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাওয়া যাবে না। মুসলমানদের ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, মুসলমানদের সমাজ থেকে নিয়ে সংসদ পর্যন্ত, মুসলমানদের ব্যবসা থেকে নিয়ে বিচার ব্যবস্থা পর্যন্ত, মুসলমানদের রাজনীতি থেকে নিয়ে অর্থনীতি পর্যন্ত সব ক্ষেত্রে মুসলমানরা অনুসরণ করবে ইহুদি এবং খ্রিস্টানের। সব ক্ষেত্রে মুসলমানরা ফলো করবে কাকে? ইহুদি এবং খ্রিস্টানকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের অনুসরণের মাত্রা বোঝাতে গিয়ে এটা বলেছেন যে হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন, ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, লা সালাকতুমু, মুসলমানরাও দেখা যাবে গুই সাপের গর্তে প্রবেশ করবে। আজকে তো আমরা গর্ব করে বলি বাংলাদেশে এত পার্সেন্ট মুসলমান, কিন্তু প্রশ্ন হলো 1400 বছর আগে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গিয়েছেন যে মুসলমানরা প্রত্যেক কদমে কদমে ইহুদি খ্রিস্টানরা ফলো করবে। আপনি পোশাকের ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে, আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে, আপনি বিয়ে শাদীর ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে, আপনি রাজনীতির ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে, আপনি অর্থনীতির ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে, আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে, আপনি বিচার ব্যবস্থার ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে। সব ক্ষেত্রে মুসলমান ইহুদি খ্রিস্টানের ফলো করে। এটা হয়েছে এমন, আপনাকে একজন বিরিয়ানি দিছে খাবার জন্য, আপনার কাছে খাবার দুইটা ডিব্বা আছে, একটা হলো বিরিয়ানি টাটকা গ্রাম বের হচ্ছে দেশি গরুর মাংস গোশত, আর একটা হলো পচা শুটকি। শুটকি তাও ভালো রান্না না, পচা শুটকি এমনি আগেই পচে গেছে, আবার এটা রান্না করতে পারে না, শুটকিতে পোকা দেখা যাচ্ছে, প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে। এটার চেয়ে আরো খারাপ উপমা দিলাম না, বোঝানোর জন্য এটা দিলাম। এখন বিরিয়ানি বাদ দিয়ে ওই যে শুটকিতে পোকা ধরে গিয়েছে, দুর্গন্ধ বের হচ্ছে, নাকে ধরা লাগতেছে, ওইটা খাওয়া যেমন বুকামি, ওইটা খাওয়া যেমন পাগল ছাগলের কাজ। আজকে আমরা সবাই কেমন হয়ে গিয়েছি, আজকে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ বাদ দিয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের পিছনে দৌড়াচ্ছি। আমি একটা উদাহরণ দেই, বিচার ব্যবস্থা। এই যুবকরা জেনজি, রামপুরার প্রিয় জেনজি, ভালো করে বলেন বিচার ব্যবস্থা কেমনে চলবে, ইসলামে আছে না নাই? ভালো। এই ধর্ম নিরপেক্ষতা আমাদের মাথায় কি ঢুকাইছে? ইসলাম মানে মসজিদে শুক্রবারে জিলাপি খাওয়া, এটা বুঝাইছে আমাদেরকে। আমাদেরকে শিখাইছে ইসলাম মানে শবে বরাতে আগরবাতি জ্বালানো, আমাদেরকে শিখিয়েছে ইসলাম মানে ঈদের দিন নতুন কাপড় পরে কবর জিয়ারত করবেন। আমি কবর জিয়ারত অবশ্যই করবেন, আপনি মিষ্টি খাবেন খান, এটা তো কোনো সমস্যা নেই, হালাল খাবার, কে বাধা দিছে, খান। এই মসজিদে জিলাপি খাওয়ার কথা যদি ইসলামে থাকে, কবর জিয়ারতের কথা যেমন ইসলামে আছে, ঈসা আলাইহিস সালামের কথা যেমন ইসলামে আছে, রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই? সমাজ কেমনে চলবে ইসলামে আছে না নাই? বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই? হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে ইসলামে আছে না নাই? বিচার ব্যবস্থা ইসলাম নাই, তার খবরও নাই। ইমাম সাহেব মসজিদে একদিন মোনাজাত না করলে, হুজুর আজকে মোনাজাতটা করলেন, ওরে কত বড় মুসল্লি। হ্যাঁ, আমাদের দেশে এমন বহু মসজিদ আছে, এক সপ্তাহে যদি ইমাম সাহেব মোনাজাত না দেয় চাকরি যায়। যেই সপ্তাহে যেই মসজিদে ইমাম সাহেব মোনাজাত না করলে ইমাম সাহেবকে পিড়াপিড়ি করা হয়, ইমাম সাহেবের চাকরি চলে যাওয়ার উপমা হয়, ওই মসজিদে সম্মিলিত মোনাজাত করাই বেদাত, হিসাব সহ। অর্থাৎ আপনি একটা জায়েজ জিনিসকে যদি আবশ্যকের পর্যায়ে নিয়ে যান, এটা তো বেদাত। আমাদের দেশে মসজিদে ইমাম সাহেব এক সপ্তাহ মোনাজাত না দিলে বেচারার কত কষ্ট। মসজিদে বাচ্চারা আসলে একটু চিল্লাচিল্লি করে, আর বাচ্চারা তো মসজিদে আসবেই। আপনি নামাজ পড়ছেন, বাচ্চাদের যদি পিছনে কলকাকলি শুনেন,
আপনি নিশ্চিত থাকবেন যে আগামী প্রজন্ম নামাজ পড়বে। আর আপনি মসজিদে নামাজ পড়তেছেন, পিছনে কোনো আওয়াজই নেই, খবরের মতো নীরব, আপনি চিন্তা করবেন যে আপনার ভবিষ্যৎ প্রজন্ম মসজিদে আসবে না। আমাদের দেশে ওরে মুসল্লি সারা সপ্তাহ খবর নাই, শুক্রবার এসে ওই কার বাচ্চারে মসজিদে চিল্লা চিল্লি করলো, কত বড় মুসল্লি। ইমাম সাহেব মোনাজাত না দিলে ইসলাম, হুজুর আজকে মুসলমান মোনাজাতটা দিলেন না। এক শুক্রবারে সিন্নি আসে নাই মসজিদে, তার বড় কষ্ট। মানুষ মনে হয় ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, এই সপ্তাহে মসজিদে সিন্নি নাই, ঠিক কিনা? অথচ রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, সমাজ পরিচালনায় ইসলাম নাই, বিচার ব্যবস্থায় ইসলাম নাই, সংবিধানে ইসলাম নাই, খবরও নাই। বিচার ব্যবস্থা কেমনে চলবে? ইসলামে আছে না নাই? বড় আসতে বলেন, এ পিচ্ছির আপনারা বলেন, পিছনে যারা বসছেন, বিচার ব্যবস্থা কেমনে চলবে? ইসলামে আছে না নাই? দেখেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে 3 প্রকারের। বলেন কয় প্রকারের? সবাই বলেন কয় প্রকারের? এ তারুণ না, আমার সাথে বলেন হুদুদ। বলেন না হুদুদ। আপনি বলেন না, আপনি কি ক্যামেরা করতেছেন আর কথা বলবেন না? বলেন হুদুদ, কিসাস। বলেন না হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন হুদুদ, কিসাস, তাজিরাত। আপনি পারবেন বলতে? আপনার নাম কি? এই যে তুমি না, যে পিছনে ছোট যে পিচ্ছি জুবাইর, বলেন তো হুদুদ, কিসাস, তাজিরাত। দেখেন, ইসলাম দিয়েছে হাত, কেউ যদি চুরি করে হাত কেটে ফেলেন। আমাদের দেশের 52 বছর হয়েছে, কেউ চুরি বন্ধ করতে পারছে? সালমান এফ রহমানের মতো চোর আমাদের দেশে আছে না নাই? এক চোর শেয়ার বাজার থেকে 57,000 কোটি টাকা চুরি করেছে। আমাদের দেশে আমাদের মরহুম পীর সাহেব চরমুনাই রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, কেউ চুরি বন্ধ করতে পারছে? 1 মাসের জন্য ইসলামের বিধান প্রতিষ্ঠা করেন যে চুরি করলে হাত কেটে দিব, কেউ চুরি করবে না, সব বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে চুরি কি পুকুর চুরি করে, ব্যাংক চুরি করে, শেয়ার বাজার চুরি করে, মার্কেট থেকে চুরি করে, এমন কোনো চুরি নাই। আমাদের দেশের রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, বিদেশে বেগম পাড়া তৈরি করে, ওই চোরদেরকে কেউ আটকাতে পারে নাই। ইসলামের বিধান, কোরআনের বিধান 1 মাসের জন্য বাস্তবায়ন করেন, সব চোর সাইজ হয়ে যাবে, সব চোর সাইজ হয়ে যাবে। বসো, তুমি বসো ভাইয়া, বসো। আমাদের দেশে এরা ইসলামকে কেন ভয় পায় জানেন? কারণ ইসলাম আসলে আরেকটাও চুরি করতে পারবে না। দেখেন, ইসলাম বিচার ব্যবস্থা দিয়েছে, ইন্নান নাফসা বিন নাফসি। ইসলাম বলেছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন। আল্লাহ তাআলা বলেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি নাফসিন রাজুলিন মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি একজন মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, ফাকান্নামা কাতালান নাসা জামিআ। একজন মানুষকে হত্যা করা, একজন মানুষকে হত্যা করা মানে সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ। পুরা পৃথিবীকে ধ্বংস করে দেওয়া আল্লাহর কাছে সহজ। পুরা পৃথিবীকে ধ্বংস করে দেওয়া আল্লাহর কাছে সহজ। কিসের তুলনায়? মিন কাতলি রাজুলিন মুসলিম, একজন মুসলমানকে হত্যা করার তুলনায়। ইসলাম মানুষের জানের নিরাপত্তা এই পরিমাণ দিয়েছে। প্রশ্ন হলো, বাংলাদেশের বয়স 52 বছর হয়ে গেল, এই 52 বছর মানুষের জানের নিরাপত্তা যারাই রাষ্ট্র পরিচালনা করেছে, সবার উপর বলতেছি, বাংলাদেশে 52 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে, মানুষের জানমালের নিরাপত্তা কেউ নিশ্চিত করতে পেরেছে? জুড়ে বলেন। 2024-এর জুলাই আগস্টে গণবিপ্লব হলো। বাংলাদেশ থেকে আমরা ফেসিবাদকে বিদায় করলাম, ফেসিবাদকে তাড়ালাম। ফেসিবাদকে তাড়ানোর পর আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে? আপনারা আজকের ঘটনা দেখেছেন, ঢাকায় একদল চাঁদা চেয়েছে, আরেকজন চাঁদা দেয় নাই। ওই আইয়ামে জাহিলিয়াতের ঘটনাকেও হার বানাই ফেলছে। একজন মানুষকে হত্যা করার জন্য রাস্তায় টেনে পাথর দিয়ে তার মাথায় মারতেছে, মাথা থেতলে গেছে, এরপর বড় পাথর নিয়ে বুকে মারতেছে, শরীরে মারতেছে, পাথর মেরে 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 তাকে হত্যা করা হয়েছে। এরপর লাশ টেনে নিয়ে লাশের উপর নৃত্য করার দৃশ্য এই বাংলাদেশে আমরা দেখেছি। যে সকল
জানোয়াররা এই সকল কাজ ঘটিয়েছে, ওই জানোয়ারদেরকে বাংলাদেশকে জানোয়ারদের জন্য কবর বানিয়ে দিতে হবে। জানোয়ারকে রাজনীতি এই বাংলাদেশে আর চলবে না। যে রাজনীতি চুরি শিখায়, দুর্নীতি শিখায়, টেন্ডারবাজি শিখায়, চাঁদাবাজি শিখায়, খুন শিখায়, দর্শন শিখায়, ওই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজদের রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে। বাংলাদেশে আমরা অনেক আন্দোলন করলাম, অনেকবার করলাম, কিন্তু এরপরও মানুষ হত্যা বন্ধ হয়েছে। বাংলাদেশে যে বিচার ব্যবস্থা আছে, বাংলাদেশের বিচার ব্যবস্থা হলো ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা। আমার পাশে থানা আছে, দেখবেন মামলার দুইটা ধারা আছে, একটা হলো দেওয়ানি আর একটা হলো ফৌজদারি। এগুলো ব্রিটিশের। আমি ওই দিন আমার এক লেকচারে বলেছিলাম, ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে মানুষের ন্যায় বিচার নিশ্চিত, একটা পশুরও ন্যায় বিচার করা যাবে কিনা আমার সন্দেহ আছে। ইসলাম দিয়েছে হুদুদ, ইসলাম দিয়েছে কিসাস, ইন্নান নাফসা বিন নাফস। দেখেন, মনোযোগ দিয়ে বুঝেন, ইসলাম বলে আপনি আরেকজনকে হত্যা করেছেন, এটা প্রমাণিত হয়ে গিয়েছে, আর কোনো আপিল নেই, আর কোনো হাইকোর্ট নেই, আর কোনো সুপ্রিম কোর্ট নেই, আর কোনো মামলা নেই, আর কোনো উকিল নেই, আর কোনো এসআই নেই, আর কিচ্ছু নেই। যদি প্রমাণ হয়ে যায় আপনি তাকে হত্যা করেছেন, সাথে সাথে আপনি যেভাবে তাকে হত্যা করেছেন আপনাকেও সেভাবে হত্যা করা হবে, দেরি নেই। আর আমাদের দেশের বিচার ব্যবস্থা কি? আপনি প্রথম থানায় মামলা করবেন, মামলা যাবে অথবা আপনি মামলা যাবে নিম্ন আদালতে, উকিল ধরেন, বুঝছেননি? মামু ছাড়া কিছু আমাদের দেশে হয়? আপনি একবার আগালেন, মামলা করলেন, উকিল ধরলেন, উকিলকে ঘুষ দিলেন, একদিন আদালতে যান, শুনানি হয়, তারিখ আরেকদিন পিছায়, আবার পিছায়, আবার পিছায়, আবার পিছায়, আবার পিছায়, পিছাইতে পিছাইতে 1 বছর। প্রত্যেক দিন টাকা, প্রত্যেক দিন মামু, প্রত্যেক দিন উকিলরে মামু, উকিলের ইয়েরে মামু। আবার যে মারছে সে যদি রাজনৈতিক দলের নেতা হয়, ক্ষমতা থাকে, সেও টাকা দিয়ে হালকা করে। 1 বছর গেল, দ্বিতীয় বছর হাইকোর্টে গেল, বাইরেও হারাইলাম। এখন দেখতেছি রায় পেতে হলে সহায় সম্পত্তি বিক্রি করে ফেলতে হবে। এখন সে কি করে? স্বাভাবিকভাবে প্রথম দিন মানুষের যে টান থাকে, এরপর আস্তে 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 মায়াও কমে যায়, তার কবরে ঘাস উঠে, তার কবরও পুরাতন হয়ে যায়, মানুষও ভুলে যায়। বেচারা দেখলো বাইরেও হারাইলাম, বাপরেও হারাইলাম, সন্তানরেও হারাইলাম, আর তো তারে ফিরে পাবো না, এত টাকা খরচ করে লাভ কি? বাস সে আর মামলার খবর নেয় না। এখন যে খুন করেছে সে তো কেডার, যে খুন করেছে সে তো চাঁদাবাজ, যে খুন করেছে সে তো টেন্ডারবাজ, যে খুন করেছে সে তো দুর্নীতিবাজ, তার 1000 কোটি টাকা দুর্নীতি করে সে কামিয়ে রেখেছে, তার উপরে চাঁদাবাজের ছায়া আছে, দুর্নীতিবাজের ছায়া আছে, টেন্ডারবাজের ছায়া আছে, ধর্ষকের ছায়া আছে, বালুচুরের ছায়া আছে, ট্রাক চুরের ছায়া আছে। ওই চুরেরা টাকা খরচ করে, ওদিকে মামলার খবর নাই, বাস টাকা দিয়ে 4-5-6 বছর পরে এই বিচার ব্যবস্থা দিয়ে আপনি হত্যা বন্ধ করতে পারবেন? আমি তো বলি আমাদের বাংলাদেশের জেলে যেটা চুর হয়, যে চুর হয়ে ঢুকে এটা ডাকাত হয়ে বের হয়, আর যেটা ডাকাত হয়ে ঢুকে এটা তোমার সন্ত্রাস হয়ে বের হয়, আর যেটা সন্ত্রাস হয়ে ঢুকে এটা মাফিয়া হয়ে বের হয়, আর যেটা মাফিয়া হয়ে ঢুকে এটা আওয়ামী লীগ হয়ে বের হয়। কথা ভালো করে বুঝেন। এবার আপনি হত্যা বন্ধ করতে চান, আপনি খুন বন্ধ করতে চান, আসেন আল্লাহর কোরআনের কাছে আসেন। আল্লাহর কোরআন বলে ইন্নান নাফসা বিন নাফসি, হত্যা প্রমাণিত হয়ে গিয়েছে, আর কোনো আপিল চলবে না, আর কোনো হাইকোর্ট চলবে না, আর কোনো সুপ্রিম কোর্ট চলবে না। জনসমক্ষে সে যেভাবে হত্যা করা হয়েছে তাকে ওইভাবে হত্যা করা হোক। আজকে পুরান ঢাকায় আমার ভাইকে যারা পাথর মেরে হত্যা করা হয়েছে, ওই খুনি নামক জানোয়ারদেরকে যদি ওই পাথর মেরে হত্যা করা হয় একদিনের মধ্যে, দেখবেন বাংলাদেশে 1 মাসের ভিতর সব খুন বন্ধ হয়ে যাবে, সব খুন বন্ধ হয়ে যাবে। এজন্য আমরা ইসলামী বিচার ব্যবস্থা আমাদের দেশে চলুক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? এখন যদি বলেন না আমি চাই না, আপনার ঈমান থাকবে না, সব সহজ। আমি আপনাদের সময়ের আগে সেটা দিব ইনশাল্লাহ সব। এজন্য শুনেন, ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? বড় আসতে বলেন, ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? এবার পরের প্রসঙ্গে আসেন, রাষ্ট্র কেমনে চলবে, ইসলামে আছে না নাই? জোরে বলেন।
যুবকরা বলেন। এখন আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতা নামক ভণ্ডামি। কেমনে ঢুকিয়েছে জানেন? খ্রিস্টানদের রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি কি? খ্রিস্টানরা বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। খ্রিস্টানরা বলে কায়সার কায়সার, গির্জা গির্জা। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, কায়সার কায়সার। রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে হবে? গির্জা মাথা কামাবে না। গির্জা থাকবে ধর্ম নিয়ে, রাষ্ট্রের কোনো কাজে ধর্ম মাথা কামাবে না। খ্রিস্টানরা বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এবার বলেন, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তা কাদের? জুড়ে বলেন। ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা এই চিন্তা কাদের? এবার মুসলমানদের ভিতরে এই চিন্তা ঢুকাই দিয়েছে ধর্মনিরপেক্ষতা দিয়ে। কেমনে ঢুকাইছে জানেন? খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে। মুসলমানদের ভিতর ঢুকিয়ে দিয়েছে ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে খানকায়, ধর্ম থাকবে মাজারে। সংসদে ধর্ম লাগবে না, হাইকোর্টে ধর্ম লাগবে না, সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না। শুনেন মুসলমান, স্পষ্ট ফতোয়া দিতে চাই। আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ লিখেছেন, কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। ঈমান থাকবে না। এখন প্রশ্ন হলো, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এটা আমাদের ভিতর ঢুকিয়ে দিছে। এজন্য রেজাউল করিম আবরার সাহেব, আপনি এত ভালো মানুষ, আপনার বক্তব্য ফেসবুক ইউটিউবে শুনি, আপনি রাজনীতি করেন কেন? বলে কি বলে না? পীর সাহেব আপনার এত মুরিদ আছে, আপনাকে হাজার হাজার মুরিদ আপনাকে হাদিয়া দেওয়ার জন্য প্রস্তুত, আপনি রাজনীতি করেন কেন? বলে কি বলে না? প্রশ্ন কেন করে? অর্থাৎ তারা মনে করে ইসলামের পীর মুরিদি আছে, রাজনীতি নাই। তারা মনে করে ইসলামে ইসলামিক স্কলার হওয়া, রাজনীতি নাই। না, পীর মুরিদি এটা যেমন ইসলামে আছে, জিকির এটাও যেমন ইসলামে আছে, নামাজ এটাও যেমন ইসলামে আছে, রোজা এটাও যেমন ইসলামে আছে। রাজনীতি কেমনে হবে? ইসলামে আছে না নাই? রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না নাই? এই আমাদের মাথায় ৭২-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা ঢুকাইছে। আমার চট্টগ্রাম পোলোগ্রাউন্ড মাঠে একটা লেকচার আছে, আপনারা শুনবেন। চট্টগ্রামের পোলোগ্রাউন্ডে লক্ষ জনতার সামনে আমি বক্তৃতা করেছিলাম। সেখানে আমি বলেছি, আমি প্রমাণ করেছি, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল ৩টা। আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ছিল কয়টা? বলেন না সবাই। আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ছিল কয়টা? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এটা হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। ধর্মনিরপেক্ষতা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। সমাজতন্ত্র আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদ আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। গণতন্ত্র আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। ধর্মনিরপেক্ষতা ঢুকিয়েছে ভারতের দালালরা। বলেন, ধর্মনিরপেক্ষতা ঢুকিয়েছে কারা? ভারতের দালালরা। এবার বলেন, রাষ্ট্র, আপনারা বাংলাদেশ রাষ্ট্রের বয়স 52 বছর হয়েছে। আপনারা ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন, ফেল। জাতীয়তাবাদের বাংলাদেশ দেখেছেন, ফেল। কথিত মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ দেখেছেন, ফেল। নানা তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখেছেন, ফেল। আমাদের মরহুম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। এদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে। কেউ খুন বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করতে পারে নাই। সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, যেটার নাম ইসলাম। বলেন, একটা তন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। বলেন, একটা তন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। বলেন, একটা তন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। এই জেনজি প্রিয় তারুণ্য, ইসলামের বাংলাদেশ হোক, প্রস্তুত আছেন? না, বড় আসতে বললেন। ইসলামের বাংলাদেশ হোক, প্রস্তুত আছেন? সাম্যের বাংলাদেশ হোক, প্রস্তুত আছেন? আমরা নানা তন্ত্র দেখেছি, নানা মন্ত্র দেখেছি, আর কোন তন্ত্রমন্ত্রকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা দেখতে চাই না। এবার আল্লাহর কোরআনকে সংসদে বিজয় করার জন্য, আমার নবীর আদর্শ সংসদে বাস্তবায়ন করার জন্য রামপুরার মুসলমান প্রস্তুত আছেন না নাই? বাংলাদেশে অনেক কিছু হয়েছে,
আগে বলতেন হুজুররা আপনারা এখন, এটা আপনাদের একটা কমন ডায়লগ ছিল। আগে বলতেন ইসলামী রাজনীতিবিদগণ আপনারা এখন। আপনার বাংলাদেশের মাঝে একটা কথা প্রসিদ্ধ হয়ে গিয়েছে যে ব্যাংক যেমন এক পাল্লা একত্রিত করা যায় না, হুজুরদেরকে তেমন একত্রিত করা যায় না। ইনশাআল্লাহ এটা আবার মিথ্যা প্রমাণ হবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছি। বাংলাদেশের সব ইসলামী দল এক হয়ে যাচ্ছে, বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদ এক কাতারে আসতেছেন। আর আমরা কোনো তন্ত্রমন্ত্র চাই না, এবার ডাইরেক্ট আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করব, ডাইরেক্ট সংসদে কালেমার পতাকা উড়াবো। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দেখেন আমাদের স্লোগানেও সমস্যা। বলছি না এই দাঁড়ান, এক মিনিট দাঁড়ান, আমাদের মাথায় ধর্ম নিরপেক্ষতা ঢুকাইছে, এই জন্য আমরা স্লোগান দেই আল কোরআনের, এই দাঁড়ান বলেন এক মিনিট বসেন, এই জন্য আমরা স্লোগান দেই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে জ্বালেন, আমি নিষেধ করতেছি না, তো কোরআনের আলোকে খালি ঘরে জ্বালবেন? হ্যাঁ, কোরআনকে খালি ঘরে জ্বলার জন্য আসছে? আল্লাহ নবী রাষ্ট্রে কোরআনের আলো জ্বালছেন না? কয় আল্লাহ নবী রাষ্ট্রে কোরআনের আলো জ্বালাইছিলেন নি? তাহলে এবার সংসদে কোরআনের আলো জ্বলুক। প্রস্তুত আছেন? আল্লাহ কোরআনের সংশোধক প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আমি আগেও বলেছি এই শতাব্দীতে মুসলমানদের বিজয় কেউ দাবাইয়া রাখতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আফগানিস্তানেও কালেমার পতাকা উড়েছে, সিরিয়াও কালেমার পতাকা উড়েছে, সময় আর বেশি দিন বাকি নয়, ফিলিস্তিনেও কালেমার পতাকা উড়বে, ইরাকে উড়বে, তুরস্কে উড়বে, আরবে উড়বে, আর বেশি দিন বাকি নয় বাংলাদেশেও কালেমার পতাকা উড়বে। আমাদের নেতা পীর সাহেব চরমনাইয়ের একটা বার্তা দিয়ে আমি শেষ করছি। তিনি আমাকে বলেছেন যত জায়গায় বক্তৃতা করবা একটা কথা বলবা, সে কথা কি? ইসলামকে বিজয় করার আগ পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। বলেন ইনশাআল্লাহ? ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন? দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করার মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আল্লাহ তাআলা দিন বিজয়ের কাফেলায় শরীক হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন। ইনকিলাব জিন্দাবাদ। আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।